হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের চাইতে একটা ইবাদতের হিসাব প্রথম নিবে। ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে সেই নামাজকেও পড়ো না রে। নামাজেই নামাজকে সরল পথে আনতে পারে। সালাত দুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম জলওয়াগার হো মি মোহাও মি মোদান জলওয়াগার হো बेनज़ीर हो बेमिसाल सलातुनिया सलातुनिया सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। জোরে কোন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ, কোনে গেলে রে? আমার জীবন মরণ মাদানী রঙে, যেই রঙে রঙিনী হলে, যেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। যেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সলাতুনিয়া একটা জবান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একদম সরল ভাষায় কথা বলছি। যেহেতু খাবার ক্ষুধাও লাগে নাই, যেহেতু আমাদের চোখের মধ্যে ঘুম আসে নাই, এই জন্য আমার তাড়াহুড়া নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ বলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার। ও বন্ধু গো, আপনি নামাজ পড়ুন। নামাজটা হলো এমন একটা বন্দেগী রে বাবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে এমপি কে সালাম দেওয়া যায় না। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে মন্ত্রীর সালাম দেওয়া যায় না। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে চেয়ারম্যানকে সালাম দেওয়া যায় না। দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কেন আমি তাহিরি নবী নবী করি? আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা রে বাবা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন রে উম্মত, বেনামাজি হইয়া যদি দুনিয়ার মধ্যে থাকো তাইলে কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে 1 নম্বর শাস্তিটার সময় এমন জোরে একটা চিৎকার মারে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব সব পশু পাখিরা কান্নার আওয়াজ শুনে। 2টা জাতি কান্নার আওয়াজ শুনে না। 1 নম্বর হলো মানুষ আর 1 নম্বর হলো জিন। এই 2টা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ বলতেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। 2
হাত মাটির উপরে থাকা আর 2 হাত মাটির নিচের মানুষগুলাই এক না রে বাবা। যারা দুনিয়াতে চলাফেরা করে এরা আর কবরের নিচে যারা তারা এক না। আল্লাহ বলে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ওই মুর্দা মানুষগুলা কবরের মধ্যে কেমন আছে কেউ জানে না, তবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে তৌফিক দেই কবরের আযাব সে দেখতে পারে। এর মধ্যে আমার নবী আপনার নবী গোরস্থানে গেলে কবর আযাব দেখতেন। কথা বলেন ঠিক কিনা? দলিল আছে না নাই? এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটিগুলো আইসা এমন জোরে একটা চাপা মারবো, মানুষ কবরে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম কবরে আইলে এমন কষ্ট, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। নবীও দুনিয়ার দিকে পর্দার আড়াল হওয়ার সময় নবী বলছিলেন আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজে এমন কি আছে রে ভাই? নামাজের মধ্যে মেরাজ আছে। নামাজে এমন কি আছে রে? নামাজের মধ্যে আল্লাহকে দেখার রাস্তা আছে। নামাজটা কেন দিছে জানো নি? আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক তোর শেষের মালিক, আমি যে তোর মালিক তুই যে আমার বান্দা। শুধুমাত্র টাইমে টাইমে এসে কপালটা মাটির মধ্যে লাগাইয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব, খুশি হইয়া যাব। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে খিলা রহিমানগরের বাবা, আল্লাহ যে আমরা কত ভালোবাসে। দুনিয়ার মানুষ চাকরি লইলে ডিউটিতে না গেলে বেতন কাটটা দেয়, আল্লাহ যে আমরা হাজিরা দিবার লাগে কইলো ফজর জোহর আসর মাগরিব আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের নামের ইশারা আছে। আমরা যে হাজিরা দেই না, ইচ্ছা করলে আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া আমরা চিরদিনের জন্য রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, এরপর আল্লাহ আমরা শান্তিতে ঘুম পাড়াইতেছে। এশারের নামাজ না পড়ে যে ঘুমাইছেন, পিঠের দাঁড়ার মধ্যে একটা ব্যথা দিলে ঘুমাইতো না। কথা কন না কেন? একটু মাগরিবের নামাজ না পড়ে যে ঘুমাইলেন, ইচ্ছে করলে ফেডের বেদনা দিয়া ঘুমটা কাইরা নিতে পারতো। আল্লাহ কয় বান্দা রে, একটা মাত্র কারণে আমি ডাইরেক্ট কিছু করি না রে, হিসাবটা হাসরের ময়দানে আমি নিব। এই জমিনের মধ্যে আমার বন্ধু শুয়ে রইছে, ও বান্দা আমি তোরে কিরে কিছু করি না জানোস নি? খালাকতু বিয়া দাইয়া, আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, মার কাছে কয় না, বাপের কাছে কয় না, ভাইয়ের কাছে কয় না, বন্ধুর কাছে কয় না, দাদার কাছে কয় না, সব শেয়ার করে, গুনার কথা কেউর কাছে কয় না। এরপরে আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা কারো কাছে কইস না, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। গাটি গাটি পরিমাণ গুনাহ লইয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদটা
বইরা চোখের পানি ফালাইয়া আমার কাছে যখন কইবি আল্লাহ